সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ না হলেও বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বর্ণনা এবং নানা সময়ে বিস্ফোরণ পরীক্ষার ফলাফল থেকে পারমাণবিক বোমার ভয়াবহতা আঁচ করতে শিখে গেছে বিশ্ববাসী। কিন্তু কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে একটি বিস্ফোরণ, এটি মূলত নির্ভর করছে কোন শহরে বা অঞ্চলে আক্রমণ করা হচ্ছে এবং কোন ধরনের পারমাণবিক বোমা সেখানে নিক্ষেপ করা হচ্ছে। 1945 সালে জাপানের হিরোশিমাতে ফেলা আমেরিকার লিটল বয় নামের পারমাণবিক বোমাটি যদি বর্তমান ঢাকার 0 পয়েন্টে ফেলা হতো তাহলে কি হতো? আগেই জানিয়ে রাখি, পারমাণবিক বোমার শক্তিমাত্রা নির্দেশ করা হয় কিলোটন বা কিলোগ্রাম এককে। লিটল বয়ের শক্তিমাত্রা ছিল 15 কিলোটন বা কিলোগ্রাম, অর্থাৎ 1 কেজিরও কম পরিমাণ ইউরেনিয়াম। এখন ঢাকার 0 পয়েন্টে যদি এই লিটল বয় ফেলা হতো তাহলেই মুহূর্তেই 0 পয়েন্টের চারপাশে 340 মিটার পর্যন্ত মানুষজন এবং সভ্যতার চিহ্ন বিলীন হয়ে যেত। সহজ কথায় বাষ্প হয়ে উড়ে যেত। কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা করা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হল রাশিয়ার জার বোম্বার, যার শক্তিমাত্রা 50 মেট্রিক টন বা কিলোগ্রাম। এটি ঢাকার 0 পয়েন্টে ফেলা হলে পুরো ঢাকা শহর মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে উড়ে যাবে, আর আগুন ছড়িয়ে পড়বে 60 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। এমনকি ভারতের আগরতলা থেকেও এই বিস্ফোরণের প্রভাব টের পাওয়া যাবে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ। অল্প কিছু সময়ের মধ্যেই পুরো নগরী গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এগুলো। কিন্তু পুরো প্রক্রিয়া যে একবারে ঘটে যায় ব্যাপারটা এমন নয়। তিনটি ধাপে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের প্রক্রিয়া বর্ণনা করা যায়। এই প্রক্রিয়াগুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব, যাতে একটি বিস্ফোরণ স্থলে আপনি উপস্থিত থাকলে ঠিক কী অনুভব করতেন তা বুঝতে পারেন। আলোচনার সুবিধার জন্য আমরা জাপানের হিরোশিমায় ফেলা লিটল বয়কেই উদাহরণ হিসেবে ধরে নেব। ঢাকার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বিপুল পরিমাণ শিল্প কারখানা, রাস্তায় অসংখ্য যানবাহন, লক্ষ লক্ষ টন প্লাস্টিক এবং শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস লাইন। এগুলোই যথেষ্ট একটি শহরকে ছাই করে দিতে। প্রথম ধাপ, ঢাকার কথা ধরে নিলে প্রতিদিনকার ব্যস্ততা চোখে পড়েছে। যে যার মতো কর্মস্থলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এমন সময় একটি পারমাণবিক বোমা এসে শহরের বুকে আছড়ে পড়ল। এরপর যা হবে তার জন্য 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। 180 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট আগুনের একটি বলয় তৈরি হবে। এই বলয়ের মধ্যে যা যা আছে তা সব বাষ্প হয়ে উড়ে যাবে, যেন আলোর এক সুনামি এসে গ্রাস করে নিচ্ছে। এই বলয়ের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না, বাষ্প হয়ে উড়ে যাবে সব। আগুনের বলয় তৈরির ঠিক পরের সেকেন্ডেই 2 কিলোমিটার ব্যাসার্ধের সবকিছুতে আগুন লেগে যাবে, যেন এই মাত্র একটি আলোর ঝলকানি দেখলেন আর ঠিক পরের সেকেন্ডেই দেখলেন আপনার সামনে আগুন লেগে গেছে। শুধু আপনি একা নন, আপনার আশেপাশে সবকিছুতেই আগুন লেগে গেছে। গাছপালা, বাড়িঘর, বৈদ্যুতিক খুঁটি সবকিছুতেই আগুন। আরও খারাপ অবস্থা হবে যখন গ্যাসের সিলিন্ডারগুলো একটি একটি করে ফাটতে শুরু করবে। ধীরে ধীরে অবস্থা আরও ভয়াবহতার দিকে এগুবে। পুরো শহর ছেয়ে যাবে কালো ছায়ায়। দ্বিতীয় ধাপ, বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর থেকে আপনি দেখতে পাবেন কোথায় যেন ভয়াবহ আগুন লেগেছে। বিশাল শোরগোল শোনা যাচ্ছে। দেখবেন ধীরে ধীরে মাশরুমের আকৃতি নিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে। ততক্ষণে প্রায় 30 সেকেন্ড
পার হয়ে গিয়েছে। মাশরুমটির উচ্চতা খুব কম করে হলেও 20,000 ফুট হবেই, আর প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধ ধরে মাশরুমটির আকার ছড়িয়ে গিয়েছে। ধীরে ধীরে 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, সেই সাথে তেজস্ক্রিয়তাও ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। একটু পরেই শুরু হবে তেজস্ক্রিয় কালো বৃষ্টি, বিষাক্ত বাতাসে চারপাশ ছেয়ে যাবে। এগুলো সব হবে বোমা বিস্ফোরণের প্রথম কয়েক মিনিটের মধ্যেই। তৃতীয় ও শেষ ধাপ, পুরো শহর কালো অন্ধকারে ছেয়ে গেছে। তেজস্ক্রিয় কালো বৃষ্টিতে পুরো বাতাস বিষাক্ত হয়ে উঠেছে, প্রতিটি শ্বাসের সাথেই নিজের মৃত্যুকেই যেন আরও কাছে টেনে আনছে। আশপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট সব ভেঙে গেছে, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বিশুদ্ধ পানির কোনো সন্ধান নেই। যারা বেঁচে আছেন তাদের অধিকাংশই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। আশেপাশ থেকে যে সাহায্য আসবে সে অবস্থাও নেই। প্রাকৃতিক দুর্যোগের বেলায় একসাথে একটির বেশি দুর্যোগ সাধারণত আসে না, কিন্তু এখানে ভূমিকম্প, অতিবৃষ্টি, দাবানল এবং পারমাণবিক দুর্ঘটনা সব একসাথে ঘটেছে। তার চেয়েও ভয়ঙ্কর কথা, আপনার কাছেই বিশাল এক এলাকা জুড়ে সবকিছু বাষ্প হয়ে উড়ে গেছে। ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরের মতো শহরগুলো তখন বেহাল দশা। রাস্তাঘাট, ট্রেন লাইন, বিমানের রানওয়ে সবকিছুই যখন ধ্বংস হয়ে গিয়েছে, তখন যোগাযোগ করার তেমন কোনো রাস্তা নেই। আর যোগাযোগ ব্যবস্থা ছাড়া বর্তমান সভ্যতা কাজও করতে পারে না। তাই আকাশপথে হেলিকপ্টার ছাড়া সাহায্য আসার কোনো উপায় নেই। কিন্তু আকাশপথে যারা সাহায্য নিয়ে আসবে তারাও তেজস্ক্রিয় পরিবেশে কাজ করতে প্রশিক্ষিত না। সেক্ষেত্রে খুব সহজে তারাও এই পারমাণবিক বিস্ফোরণের ফল ভোগ করতে থাকবে। প্রাথমিক চিকিৎসা নেওয়া বেশিরভাগ হাসপাতালই রয়েছে ঢাকায়, সেগুলো প্রায় সবকটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা যেহেতু একই সাথে বিলীন হয়ে যাবে, তাই পুরো জাতি এক প্রকার নেতৃত্বহীন হয়ে পড়বে। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা এতই বেশি যে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল এর উৎপাদন বন্ধ করে দেয়া। জাতিসংঘের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা চুক্তিতে অনেকগুলো দেশই চুক্তিতে সই করেছে, কিন্তু যারা সই করেনি তাদের প্রায় সবাই পারমাণবিক শক্তির ক্ষমতাধর। সামান্য একটি গোলযোগ পুরো পৃথিবীর জন্য ডেকে আনতে পারে এক করুণ পরিণতি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।